ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যাঁ, সে তো জানতাম তোমার ছেলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, ছোটবেলার ছেলেটাকে দেখেছি কিছু, সে আজ আইপিএস অফিসার হলো, আর তুই এখানে বাল ছিটছিস, ঘরে বসে বসে ফ্রি ফায়ার খেলছিস। তুমিও তাহলে ছোটবেলা হয়ে যাও, আমি আইপিএস হয়ে যাবো। শুয়োরের বাচ্চা, বাবার মুখে মুখে কথা। বাবা, মেয়ে যদি তোমার ভাই, বাবার কথা না চিন্তা কর, নিজের কথা চিন্তা কর। কতদিন বাবার গাড় মেরে খাবি? পড়াশোনাটা একটু সে দেখি পরে ছোট দর্শক করবি। ওরেরও আচ্ছা, দুটো বাঁশ এনে দেবো, আর দুটো বাঁশ দিবি, চাকরি করবি। বাচ্চা, তুমি কি ভেবেছো আমি কিছু করি না? সেটা কে বললো? হাতের কাজ তো সবাই করে। শুধু ঘরে বসে বসে হাতের কাজ করলে হবে? এমন একটা কাজ করে যাতে সংসারটাও চলে। তুমি আমাকে ঠিকঠাক এখন চিনতে পারো নাই। আমি যদি কাজে লাগে না, পার ডে 1200-1300 টাকা ফুটকি মেরে ইনকাম করে নেবো। দিনে তোকে 10 টাকা কেউ দেবে নাকি সন্দেহ? 1000 টাকা কামাবে। আচ্ছা আমি চললাম, দিনে 1000-1200 টাকা যদি ইনকাম না করে দেখি তাহলে ঘর ঢুকবো না আমি। তোর যে কত লম্বা, তোর যে কত দৌড়, সেটা আমার ভালো করে জানা আছে, কারণ ছেলেটা তো তোর আমার। কপিরাইট পড়ে যাবে। উৎসাহ দিলে আবার গাইবো, তোর উৎসাহ যখন আমরা বুঝতে নেই। তোর গান শুনে মানুষ কি সোরও পালাবে। এত সুন্দর গান গাইলাম, 10 টাকা দে। বিড়ি খাওয়ার 5 টাকা নেই, বোকাতে টাকা 10 টাকা দেবো, ভাগ শালা। জানি আমার মধ্যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে, আমি বড় হয়ে অনেক বড় হতে চাই। পড়াশোনা করি না, বালছিরে বড় হয়ে বোকাতে না। তাহলে ভাই আমাকে ওটা কাজ খুঁজে দে। তোর মুখ দিয়ে কাজে নেবে, তোর মুখটা পুরো বাঁদরের মতো। শুধু মুখ দেখলে হবে? ঘরে বসে বসে সবকিছু বাঁধিয়ে রেখেছি। আমি শুধু মুখটাই দেখছি, আর কি অনেক কিছু দেখতে পাচ্ছি? দেখ দেখ দেখ, তুই দেখি ভাটবো কিছু। হ্যাঁ, ঘরে কাজ এসে সন্ধান দিতে পারি। সামনে তো একটা মুদিখানার দোকান আছে, ওখানে তো কাজ করতে পারি, খাটনি কম। দেখ তোর ঘরে বসে বসে ঘুমা, আমি আসছি। বাবা, তোমার দোকানে এত ভিড়, মনে হয় তোমার ওটা কাজের লোক লাগবে। ঘুরিয়ে দিচ্ছি কথাটা, সোজা বললে তোর একটা কাজ লাগবে। তুমি কিরকম জানলে যে আমার কাজ লাগবে? সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি কি দেখে আমার দোকানে কাজ লাগবে। কেন আমাকে দেখে? কেন কিছু পরীক্ষা নিয়ে নিতে পারো আমার? Naughty America. আমি তো মা, শুধু মারার ধান্দা? আমি আমার কাজের পরীক্ষার কথা বলছি। দোকানে থেকে তো এইসব ছাড়া কিছু মাথায় আসে না আমার। এই নিয়ে বল, সারাদিন এই দোকানটা, এই মলটা আমাকে দিয়েছে, দেখা আমি বাইরে যাচ্ছি। এটা আমার নিজের দোকান, নিজের মতন। এ ভাই, বলে বললি এই বাজারে দুধ কিনতে যাচ্ছি। দুধ কিনতে যাচ্ছে না, বিমল খা, দুধের থেকে ভালো প্রোটিন। না আমার মা বলবে, তোর মাকে বলে দি দুধ খেতে না, বিমল খেতে। না আমার মা বলবে, একদিন দুধ খেলে কিচ্ছু হয় না। লিবি কিনা? না। লিবি কিনা? না। তুই লিবি কিনা? তুই লিবি কিনা? এই নে 5 টাকা। 5 টাকা তো হবে না, 10 টাকা। কেন? দাম তো 5 টাকা। এত যে কথা বলালি, তার কে দাম দেবে? তোকে আমার দোকান রাখতে হবে না, তুই পালা এখান থেকে, পালা। আমার ব্যবসাটা গান মেরে দিবি একদম। দাদা করে সিগারেট দাও তো। আবে দাঁড়া, বয়স হয় না, ওখান থেকে সিগারেট খাচ্ছি। আমি খাই না, আমার বাবা আনতে বলেছে। দে দে।
চল তোর বাবা কোথায়? চল ওইখানে। চল। আরে ডার্লিং কোথায় চললে? খাওয়া দেখা যাচ্ছে, কাপড়টা ভালো করে ঢাকাও, মুখে পা পড়তে পারো সোয়া বাচ্চা। বাহ বাহ, এই বয়সে মেয়েবাজি, ছেলেকে সিগারেট আনতে পাঠিয়েছো? সিগারেট খাচ্ছে এইটুকু বয়সে, কোনো শিক্ষা টিকা দিতে পারো না? আমি দেখতে পেলাম ওই জন্য প্রতিনিধি তোমার জন্য নিয়ে এলাম। হ্যাঁ রে বোকা চোদা, তোকে কিনতে পাঠিয়েছিলাম না খেতে পাঠিয়েছিলাম? না বাবা আমি খাই না, এই খেয়েছে তোমাকে মিথ্যা এই কথা বয়সে বলছি। মিথ্যে কথা বলছিস? ঠিক আছে ঘর চ, তোর বাবাকে বলছি। হ্যাঁ ও আচ্ছা, আমি তো তোর বাবা। ঘর চ, তোর গাঁটটা ফাটাবো। ঘর চ, ঘর চ। আমি জানি তোমার ঠ্যাঙ্গো বলার দরকার নেই। 10 টাকা দাও। আরে মারা, বিড়ি খাওয়ার 1 টাকা নেই আমার কাছে, ওকে 10 টাকা দাও। না মারা, চল হাট। কারো ভালোই করতে নেই। ছি, বাবা ওনাকে কালকে দিলাম, ওনাকে এবার দেবো তোমাকে। এই এদিকে সর্দি হতে দেখেছিস? হ্যাঁ এদিকে গেল, ছোটকে দেখে বলতে পারবি কেমন ছিল? হ্যাঁ সেটা তুই কল করছিস। কাজের সময় এসছে আর সেটাই কলে পাওয়া যায় না। শোন, ছোট ছেলে এখানে ঘুরঘুর করছে, আমাকে দেখে ভয় লাগছে না? ছোট ছেলে হবো তবে তো ভয় করবো। তার মানে তুই নিজেকে বড় ভেবে নিয়েছিস নাকি? ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি তোমাদের অনেক বড় বড় কাজে লাগছে। মানে মানে আমি আসি। এটা তো আগে তো বলবি। আর তুমি যদি আমাকে দিয়ে কাজটা করাও তাহলে টাকার ব্যাপারটা এদিক ওদিক হতে পারে। ও তুই যদি এই কাজটা করে দিতে পারিস তোকে একটা চাকরি ঠিক করে দেবো। কারণ 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 কানুন কা হাত গন্ডু হতা হ্যায়। অফিসে চল, অফিসে চল। ভালো করে রাখতে পারবি তো? এই ভালো করে বলতে পারবি? চল। হ্যাঁ এখানে বস। আরে আয় এখানে বসবি, আয় আয় বস বস বস। এই নে ছবি আঁক। হ্যাঁ পুলিশ স্টেশন? হ্যাঁ এটা পুলিশ স্টেশন। বুঝতো বল 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 বল, ভালো করে আঁকবি। হ্যাঁ দাড়ি ফেলো, আরে তুমি ফেলো, তুমি মুখে বললো। হ্যাঁ ঠিকঠাক বল, এটা ফেলো। দাঁড়ি হয়েছে, ভালো করে আঁক আর ভালো করে বলবি। মুখটা একটু ফেলো, তুই হালকা বাঁকা বাঁকা ফেলো। এই পার্পের লোক ফেলো, তুই পার্ক হয়েছে। হ্যাঁ রয়েছে, দেখে তো দেখি ও লোকটা। পয়সা করে দিলে একটু ভালো হতো। পয়সা নিবি? পয়সা নিবি? বাবা ঠিকই বলেছিল, তখন বেশি সকাল থেকে ইনকামই করতে পারলাম না। 10 টাকা দে রে, চাউল ডাউল আনি, আর বিদায় দে রে, চাউল ডাউল দে। আইডিয়া, একবার চাউল ভগবান কিছু দে বাবা, দে বাবা, আমার নামে কেউ ভিক্ষা, আমার নামে দে না, ভগবানের নামে দেয় না, ভগবানের কিছু দেবো নি, ওই জন্য আমি কেউ ভগবানের নামে ভিক্ষা দেবো নি। দে 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 ভিক্ষা দিয়ে দে, ভিক্ষা দিয়ে দে, ভিক্ষা দিয়ে দে। 1 টাকা লুবো নি, এই আজকালকার যুগে 1 টাকা। খোকা তুই, বাবা তুমি, আরে পয়সা